এই ভিডিওতে আরো একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব, যেখানে আমাদের দেখাতে হবে যে বিটা এম অ্যান্ড এন সমান সমান 2 ইন্টু 0 থেকে পাই ডিভাইডেড 2 পর্যন্ত সমাকলন sin টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা ইন্টু cos টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা d থিটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষাতে আসে এবং এটা একদম সহজ। শুরু করবেন এইভাবে যে বিটা ফাংশনের সংজ্ঞা হতে। তো আমাদের বিটা ফাংশনের সংজ্ঞা আমাদের এইটা বলে যে যদি আপনার বিটা অফ এম অ্যান্ড এন হয়, তাহলে এটার যে আদর্শ রূপ থাকে সমাকলন 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু অন মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx। তো এটা হলো আমাদের বিটা ফাংশনের আদর্শ রূপ। এই রূপ থেকে আমাদের নিতে হবে এই পর্যন্ত, এবং এটাতে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে ধরি x সমান সমান সাইন স্কয়ার থিটা। এটা আমাদের ধরে নিতে হবে। এখন এটাকে আমাদের সমাকলন করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো আমরা এইটাকে থিটা সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে ডি বাই ডি থিটা এক্স সমান সমান ডি বাই ডি থিটা সাইন স্কয়ার থিটা। তাহলে এরপরে আমরা পাবো, তো এটা জাস্ট আমরা এইভাবে লিখতে পারি ডি এক্স বাই ডি থিটা সমান সমান, তো এখানে আমরা থিটা সাপেক্ষে সাইন স্কয়ার থিটাকে অন্তরীকরণ করব। দেখুন এইটা এরকম হবে যে আমাদের সূত্র ছিল ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা কি করতাম, এই এন পাওয়ার সামনে আসতো, এক্স ভিত্তি থাকতো এবং এন থেকে একটা বাদ দিতাম। তো আপাততর জন্য এইখানে এরকম হবে, এই স্কয়ারটা বাস্তবে থাকে এইরকম করে। তো এইটা এক্স, এটা এন, যদি এইরকম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, 2 সামনে আসবে ইন্টু সাইন 2 থেকে একবার দিলে 1 থাকে, তো থিটা এরকম। তবে এইখানে কিন্তু শেষ নয়, আপনার হয়তো ভাববেন যে এইটা শেষ, এইখানে শেষ নয়। তো আমাদের কিরকম ছিল, যে এরকম ছিল। তো আপনি কি করছেন, আপনি শুধু জাস্ট পুরোটুকুকে অন্তরীকরণ করছেন। স্কয়ারের যে ভিতরের অংশ রয়েছে সাইন থিটা, এইটাকে আবার করতে হবে গুণন আকারে। তো এটাকে যদি আবার সাইন থিটাকে যদি আপনি আবার করেন তাহলে পাবেন কস থিটা পাবেন। দেখুন এই বিষয়টা কিরকম একটু এখানে ব্যাখ্যা করি। ধরুন আপনার কাছে একটা রাশি আছে যে এক্স স্কয়ার প্লাস 1 এর উপরে হোল স্কয়ার আছে, এটাকে আপনার অন্তরীকরণ করতে হবে ডি বাই ডিএক্স ডি বাই ডিএক্স। তো এটাকে আপনি কি করবেন, প্রথমে এই পুরোটুকু আপনার এক্স হবে, এই পুরোটুকু যে এইখানে এক্স আছে না, সেই রকম একটা এক্স হবে। তো পুরোটুকুর উপর পাওয়ার 2 আছে, সেই দিলাম এখানে বোঝার জন্য, সেই দিলাম। তো এখন কি হবে, থ্রিটা সামনে আসবে ইনটু আপনার এইটা পুরোটুকু এক্স ধরছি, তো এক্স স্কয়ার প্লাস 1 তার উপরে আপনার একবার দিলে 2 হয়। তবে এইখানে শেষ হয় না, এইটাকে আরো করতে হবে, এই ভিতরের অংশটুকুকে আবার আপনি কি করবেন, অন্তরীকরণ করবেন, অর্থাৎ এইরকম হবে এক্স স্কয়ার প্লাস 1 এরকম। তো মোট আমাদের উত্তর হবে 3 এক্স স্কয়ার প্লাস 1, 3 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু এটাকে আপনি অন্তরীকরণ করবেন, 2x পাবেন এক্স স্কয়ারকে করলে, এবং প্লাস 1 এটা তো 0 হয়ে যাবে। তো আমাদের মোট হলো এইটা 2x এরকম, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 6x ইন্টু এক্স স্কয়ার প্লাস 1। তো এরকম করে এখানে হয়েছে, আমরা প্রথমে কি করছি, পুরোটুকুকে এক্স ধরছি, পুরোটুকুকে এক্স ধরে করছি, তারপরে পরে আবার এই সাইন থিটাকে আবার করছি এইভাবে। এরপরে হলো dx, আমরা ডি থিটাকে ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গেলে হবে এটা সাইন 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তো আমাদের এটা হলো dx এর মান পেয়ে গেলাম, এইখানকার এইটা মান পেয়ে গেলাম, x এর মান তো ধরে নিয়েছি। এরপর দেখেন আমাদের লিমিটের মান বের করতে হবে, যেহেতু আমরা চলক পরিবর্তন করতেছি, তো এখানে আমাদের লিমিট পরিবর্তন হবে। আমাদের এইখানে আমাদের মান বসাতে হবে, একবার x সমান সমান এই শূন্য বসাবো, একবার x সমান সমান এই অন বসাবো। তাহলে এখানে দেখেন যখন x সমান সমান 0, তখন থিটা সমান সমান একটা মান পাবো। আবার যখন x সমান সমান অন, তখন থিটা সমান সমান এখানে আরো একটা মান পাবো। এবং এই মানটা কি রকম দেখেন, তো আমাদের এইটা আমরা ধরছিলাম
এক্স সমান সমান সাইন স্কয়ার থিটা। তো উভয় পক্ষকে যদি রুট করি তাহলে রুট এক্স হবে এবং এখানে জাস্ট সাইন থিটা। এখন আপনি এখানে প্রথমে শূন্য বসাই, তো শূন্য বসালে পাবো শূন্য, শূন্যের উপর রুট করলে শূন্যই হয়, সাইন সাইন থিটা। তো শূন্য সাইন থিটা সাইন, তো শূন্য সমান সমান সাইন থিটা এর মান কত হলে আপনি এখানে শূন্য পাবেন, সেটা অবভিয়াসলি কত হবে, শূন্য হলে তবেই আপনি পাবেন। তো আমাদের মূলত এখান থেকে আপনি পাবেন থিটার মান শূন্য পাবেন। তো এক্স সমান সমান শূন্য, তখন থিটাও সমান সমান শূন্য। আচ্ছা, এখন আমরা এক্স সমান সমান অন বসাবো। তো অন বসালাম। তো থিটা সাইন থিটার মান কখন অন হয়, যখন আপনি কি করেন এখানে আপনার 90 ডিগ্রি হয়, সাইন 90 ডিগ্রির মান 1। তবে এখানে আমাদের 90 ডিগ্রি লিখবো না, এখানে আমরা রেডিয়ানে প্রকাশ করবো, এবং সাইন থিটাকে যদি আপনি রেডিয়ানে প্রকাশ করেন, মানে সাইন 90 কে, তাহলে সেটা হবে সাইন π/2। মূলত π/2 রেডিয়ান, এটা হলো আপনার 90 ডিগ্রি। তো এখানে আমাদের লিমিট থিটা সমান সমান π/2 হবে। তো এই সবগুলো মান, এই লিমিটের মান এবং dx এর মান, x এর মান সবগুলো আমরা এখানে বসাবো। এখন আমরা কি করব, এইখানে আমরা যে আগের ধাপে মানগুলো পাইলাম সেগুলো আমাদের বসাতে হবে। তো ওইগুলো মান বের করার পর আমাদের এই লাইন আসতে হবে। তো এখানে আমরা পাবো বিটা এম এন সমান সমান 0 থেকে π/2 পর্যন্ত সমাকলন x এর মান sin স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার m-1, m-1 ইনটু 1 মাইনাস x এর মান আবার sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার n-1। dx এর মান বসাতে হবে, dx এর মান হলো আমাদের 2 sin থিটা cos থিটা d থিটা। দেখুন এই দুই ধ্রুবক, তো একে চাইলে আমরা বাইরে লিখতে পারি। তো এখানে 2 2। আচ্ছা, এখানে দেখেন এইখানে মূলত এটা কি রকম আছে, আমাদের যে সাইনের উপর এখানে স্কয়ার আছে, এইটা এইভাবে চিন্তা করতে পারেন, সাইন থিটা তার উপরে স্কয়ার। এখন এখানে স্কয়ার আছে, তার উপরে আবার ব্র্যাকেট দিয়ে আরেকটা পাওয়ার দেওয়া আছে। তো পাওয়ারের উপর ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে তাহলে মূলত কি হয়, পাওয়ার এবং পাওয়ার দুটো গুণ হয়ে যায়। এখানে এটা এরকম হবে যে সাইন থিটা ইনটু m-1 এরকম হবে। তাহলে এখানে গুণন করে দেই, তাহলে সাইন থিটা পুরোটুকু এইভাবে হবে যে 2 ইনটু m-1, যেটা হিসাব করলে পাবো আমরা 2m-2 পাবো, দুটো গুণন হয়ে যাবে, ইনটু এইখানে দেখেন, এইখানে আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, যে এটা সমান সমান হয় আমাদের cos থিটা হয়, এবং তার উপরে পাওয়ার n-1 হবে। এবং দেখুন আমাদের এইটা একই, তো এইটাও এইভাবে গুণন হয়ে যাবে। গুণন করলে আমরা সরাসরি লিখতে পারি যে এইটা পাবো cos থিটা তার উপরে পাওয়ার 2n-2, তো এরকম করে হইল। এবং এখানে হবে সাইন থিটা cos থিটা এবং d থিটা। আচ্ছা, এখানে লিমিট 0 থেকে π/2, 2 ইনটু সমাকলন 0 থেকে π/2। আচ্ছা, দেখুন এইখানে সাইন থিটা, এটা সাইন থিটা, একই ভিত্তি, এর উপরে মনে মনে পাওয়ার 1 আছে। তো এখানে সেই একটা এখানে যোগ হয়ে যাবে, সাইন থিটা পাওয়ার টু দি পাওয়ার m-2 প্লাস 1 ইনটু cos থিটা টু দি পাওয়ার 2n। এখানে তো এই যে এইটা আসতেছে এর সাথে, এখানে মনে মনে 1 আছে, তো 2n-2 প্লাস 1 এবং d থিটা। ওকে, তো এখানে সরাসরি তো -2 প্লাস 1, তাহলে আমাদের থাকবে জাস্ট -1, এবং এখানেও -1 থাকবে। তো যেটা আমরা লিখতে পারি, এখন যদি লিখি তাহলে বিটা এম এন পাবো, যেটা 2 ইনটু 0 থেকে π/2। তো আমরা একটু আগে কি করছি, সাইন স্কয়ার থিটাকে যেমন আমরা সাইন থিটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখতে পারি, তেমনি ভাবে এইটাকেও, এইটা যে আমাদের এখানে এরকম আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন
2m-1 থিটা cos 2n-1 থিটা d থিটা। তো আমাদের এই যে এরকম হয়ে গেছে, তাই না? এবং আরো একটা কথা বলি, এখানে আমাদের যে বিটা এম এন এটা আছে, এইটা এমনও থাকতে পারে পি এবং কিউ দিয়েও থাকতে পারে, এ এবং বি দিয়েও থাকতে পারে, তো যে কোনো কিছু থাকতে পারে, তবে প্রসেস কিন্তু দুটোরই একই হবে, বা যে কোনো চলক দিয়ে থাকুক না কেন দুটোরই একই হবে।